এটা তো প্রত্যাশিত ছিল। প্রতিবার তৃণমূল নিজেদের দুর্নীতি, ব্যর্থতা, লুট, সীমাহীন লোভ, ধর্ষণ, খুন, ডাকাতি, চুরি এগুলোর তদন্ত বন্ধ করবার জন্য মানুষের দেহ করের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং প্রতিবারই পরাজিত হচ্ছে। সুপ্রিম কোর্টের তৃণমূলের কোনো রাজনৈতিক বক্তব্য, কোনো আবেদন, কোনো প্রতিষ্ঠা পাচ্ছে না। বিচার ব্যবস্থার কাছে থেকে তৃণমূল কংগ্রেস কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস সৃষ্টি ছাড়া একটা রাজনৈতিক শক্তি। রাজনীতির পরিভাষাটাই তারা বদলে দিয়েছে। আর এখন তো নতুন ভাষা এসে গেছে। রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে ধর্মান্তকরণের কথা বলছেন। তিনি বলছেন যে আমরা যারা ওনার ধর্মে জন্মাইনি আমরা সমস্ত অপরাধী, মানে আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে বোধ শক্তি বা কোনো চেতনা, কোনো মান সম্মান আমাদের নেই। আমাদের ধর্ম পরিবর্তন করে নিতে হবে। তাহলে আগে মুখ্যমন্ত্রী করুক না কেন? কেন মুখ্যমন্ত্রী এই বক্তব্যের একটা শব্দ উচ্চারণ করলেন না? আমরা তো তার বিবৃতি দাবি করছি যে ফিরহাদ হাকিম যে বক্তব্য রেখেছেন সে নিয়ে মুখ্যমন্ত্রী নিজের অবস্থান স্পষ্ট করুন। একটা আন্তর্জাতিক চক্রান্ত পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়ে আরেকটি ইসলামিক রাষ্ট্র তৈরি করা। 46-এ যে ভাষায় সুরাবর্তী কথা বলতো সেই ভাষায় ফিরহাদ হাকিমের বক্তব্য রাখছেন, সেই ভাষায় তৃণমূল কংগ্রেস আজকে বক্তব্য রাখছে। শ্রমিকদা, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সন্দেশখালী নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে দেওয়া সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার পৌঁছয় সুপ্রিম কোর্টে, কিন্তু সেখানে গিয়েও সুরাহা হলো না, কারণ সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্যের আবেদন আজকে খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। অর্থাৎ সন্দেশখালীর মোট 43টা যে মামলা, সবকটি মামলার তদন্ত কিন্তু করবেন সিবিআই আধিকারিকরা। ইডির উপর হামলার ঘটনায় সিবিআই তদন্তে আপত্তি নেই রাজ্যের, কিন্তু রেশন দুর্নীতি তদন্তে রাজ্যে স্পষ্ট আপত্তি রয়েছে। ঘটনার পরে শেখ শাহজাহানকে দীর্ঘদিন গ্রেফতার করা হয়নি। কেন একজনকে বাঁচাতে চায় রাজ্য সরকার? ফের কিন্তু প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর মোট 43টা মামলা সিবিআইকে হস্তান্তরের বিরোধিতা করে রাজ্য। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, কিন্তু রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর 43টি মামলারই তদন্ত ভবিষ্যতেও চালাবে সিবিআই, এমনটাই নির্দেশ দিল আজ সর্বোচ্চ আদালত। সন্দেশখালী নিয়ে যে একাধিক মামলা, মোট 43টি মামলা দায়ের হয়েছিল এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে এই সমস্ত মামলার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, কিন্তু হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যায় রাজ্য সরকার, আর সেখানেই ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে। তদন্ত চালিয়ে যাবে সিবিআই, এমনটাই আজ জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্তে আপত্তি না থাকলেও রেশন দুর্নীতির তদন্ত কেন করবে সিবিআই, এই প্রসঙ্গে আজ আপত্তি তোলে রাজ্য সরকার। ঘটনার পর শেখ শাহজাহানকে দীর্ঘদিন গ্রেফতার করা হয়নি, কেন একজনকে বাঁচাতে চায় রাজ্য সরকার, আজ এই প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, আরো একবার জানতে চাইবো সর্বোচ্চ আদালতের আজ ঠিক কি পর্যবেক্ষণ ছিল? দেখো, সর্বোচ্চ আদালতের মূল যে পর্যবেক্ষণ সেটা কিন্তু শেখ শাহজাহানকে ঘিরেই আজকে আবর্তিত হয়েছে। তার কারণ তুমি জানো, যেমন ভাবে কলকাতা হাইকোর্ট প্রশ্ন করেছিল সেই একই ভঙ্গিমায় সুপ্রিম কোর্টও বারবার প্রশ্ন করেছে যে এই ধরনের একটা ঘটনায় শেখ শাহজাহান তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন এবং তিনি কেন দীর্ঘদিন পলাতক ছিলেন, তাকে গ্রেফতার করা কেন সম্ভব হয়নি, সরকার বা পুলিশ তাকে বাঁচাবার বা রক্ষা করার কোনো রকম চেষ্টা করছিল কিনা, সেটাই কিন্তু এখানে মূল প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল। তুমি জানো যে যখন কলকাতা হাইকোর্টে এই মামলা হয় সেই সময়ও মাননীয় প্রধান বিচারপতি সিএস শিবজ্ঞানম তিনি একই প্রশ্ন করেছিলেন যে শেখ শাহজাহান তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তারপরেও তিনি কেন পলাতক এবং এই যে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন সেই সময় কেন তাকে পুলিশের তরফ থেকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না, সেটা কলকাতা হাইকোর্টেও মূল প্রশ্ন ছিল এবং সেটাই কিন্তু সুপ্রিম কোর্টেও মূল প্রশ্ন ছিল। ফলে সব মিলিয়ে সুপ্রিম কোর্ট এই মামলার দুপক্ষের যে বক্তব্য ছিল সেই বক্তব্য শুনবার পরে তারা মনে করেছেন যে সরকারের তরফ থেকে বা রাজ্যের তরফ থেকে যে আবেদন সুপ্রিম কোর্টে করা হয়েছে সেই আবেদনে সাড়া দেওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজনীয়তা নেই। সেই কারণেই তারা সরকারের আবেদন বা রাজ্যের আবেদন খারিজ করেছেন এবং তারা বলেছেন যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ওই 43টি এফআইআর এর ভিত্তিতে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশই বহাল থাকবে। অর্থাৎ সিবিআই যেমন ভাবে এতদিন পর্যন্ত সন্দেশকারীর এই 43টি এফআইআর কে ট্রিট করছিল বা সেই ঘটনাটা
বিশ্লেষণ করছিল সেই একইভাবে তারা তাদের কাজ চালিয়ে নিয়ে যাবে। একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। সৌম্য আইসরায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যদা, একদিকে সন্দেশখালী রেশন দুর্নীতি সহ মোট 43টা মামলা এই মুহূর্তে সিবিআই এর অধীনে রয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর আমরা জানি সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে রাজ্য সরকার এর বিরোধিতা করে, যদিও আজকে কিন্তু সেখানে তাদেরকে কার্যত মুখ থুবড়ে পড়তে হলো, কারণ 43টা মামলারই তদন্ত করবে সিবিআই এমন নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। তবে সেখানেও ফের একবার প্রশ্নের মুখে পড়তে হলো যে এই একজন শেখ শাহজাহান, তাকে বাঁচাতে রাজ্য এত মরিয়া কেন, আর রেশন দুর্নীতির তদন্ত নিয়েই বা তাদের তো আপত্তি কিসের? প্রথম থেকে বলছিলাম যে রাজ্য সরকার ধামাচাপা দিতে চাইছে, কভার করতে চাইছে। তদন্তটাকে সঠিকভাবে তদন্ত হলে অনেক কিছু আর্ট হবে, অনেক কিছু বেরিয়ে আসবে। রাজ্য সরকারের উপরতলার নেতা মন্ত্রী থেকে শুরু করে এই শাহজাহান নূরজাহানরা যুক্ত, তারা চায় যে বাংলাটাকে তাদের হাতে দিতে। এত বড় দুর্নীতির পেছনে মাথারা যে শাহজাহান, শুধু শাহজাহানের মাথার উপরে যারা রয়েছে একা তো শাহজাহান নয়। তো শাহজাহানকে যদি ধরা যায়, সঠিক যদি তদন্ত হয়, তার জন্যই তো এত সব বেরিয়ে পড়বে। কারা আছে পেছনে? কালীঘাট আর ক্যামাক্সিটের লোকেরা। তাই তো ধামাচাপা দেওয়ার চেষ্টা, তাই তো আপনার আমার ট্যাক্সের টাকা খরচা করে হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার বিরোধিতা করছে। এত টপ্পর খাচ্ছে সুপ্রিম কোর্ট, তাও লজ্জা লাগছে না? তাও বাংলার সরকার মনে করে না যে একটা এত বড় দুর্নীতির তদন্ত হওয়া উচিত? তারা মনে করে না যে একটা সন্দেশখালীর মতো এত বড় একটা ঘটনা ঘটার পরে শাহজাহানদের মতো লোকেদের আইডেন্টিফাই করা উচিত? এটা কোন সরকার চলছে? তাই তো আমরা বারবার বলি যে শাহজাহানদের মতো অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, তাই তারা প্রশ্রয় পায়, তাই তারা মহিলাতে পরিণত হয়। এই নিদর্শন সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। এটাই আমাদের শেষ ভরসা, বাংলার মানুষের আশা ভরসা সুপ্রিম কোর্ট। ধন্যবাদ।